চলো বন্ধুরা, তোমাদের সাথে একটা রান্না শেয়ার করবো, দেখতে থাকো। দেখো একটু চিচিঙ্গা নিয়ে নিলাম। এই ছুরি পেছন দিক দিয়ে এটা ঘষে ঘষে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, পাতলা খোসাটা। চিচিঙ্গাটা খুব কচি আছে, ওই জন্য বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এরকম করে। ছাড়িয়ে নিয়ে এটাকে এরকম সাইজ করে কেটে নিতে হবে, দেখতে পাচ্ছ এই যে। এরকম করে একই রকম করে এই চিচিঙ্গাটারও খোসা ছাড়িয়ে নেবো, উপরে পাতলা খোসা থাকে তো, এইভাবে ছুরি দিয়ে একটু করে নিলেই হয়ে যায়। এই দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি এভাবে। বীজগুলো বড্ড কচি আছে, বুঝেছো তো চিচিঙ্গাটা, বীজগুলো না ফেললেও হয়। আবার এভাবে কেটে কেটে নিচ্ছি বাড়িতে রান্নার জন্য। পেঁয়াজ কেটে নেব, ধুয়ে রেখেছে। দেখো চিচিঙ্গার তরকারির জন্য এই যে চিচিঙ্গা কেটে রেখেছি, এভাবে পেঁয়াজ কেটে নিয়েছি। এবার টমেটো কেটে নেব, আর এটা হচ্ছে সয়াবিনের তরকারির জন্য। চলো এগুলো কেটে কেটে নিই, তারপরে আবার তোমাদের সামনে পরে আসছি। এই দেখো চিচিঙ্গাটা রান্না করবো করে কড়াই বসিয়ে দিয়েছি। দাঁড়াও, সর্ষের তেল দিয়ে দিলাম অল্প করে, 1 চামচের মতন তেল দিয়েছি। এবার দিয়ে দেবো একটু সর্ষে ফোড়ন, তারপরে দেবো পেঁয়াজ কুচি, এটা করবো বাদাম চিচিঙ্গা করবো। পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপরে আবার আসছি। এটা দিয়ে দেবো পেঁয়াজ রসুনের পেস্ট, তোমরা ঘরেও করে নিতে পারো। এখন বেলা হয়ে গেছে বলে আমি করছি না। এর সাথে দিয়ে দেবো এই চিচিঙ্গাটা কেটে রেখেছি ওটা। কম আছে তরকারিটা করবো, ঠিক আছে। এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। এটা হচ্ছে ভাত। দেখো এর মধ্যে এবার কি দেবো, দেখো টমেটো কুচি, এটা হচ্ছে ধনে গুঁড়ো,
1 চামচ ধনে গুঁড়ো দিলাম, তারপরে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম একটু মিষ্টি, দিয়ে এটা ভালো করে কষাতে হবে। তারপরে শেষে কি দেবো দেখতে। একটু চাপা দিয়ে দিয়ে এটা কষিয়ে নিতে হবে। এবার দেখো কি দিয়ে দেবো, দেখো এটা হচ্ছে চীনাবাদাম বাটা। এই বাটাটা তরকারির মধ্যে দিয়ে দেবো। বাদাম বাটাটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে চাপা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে কষিয়ে নিই। চলো ঢাকনাটা খুলে দেখা যাক কি অবস্থা আছে। একটু মাখা মাখা হবে, আমি একটু ঝোলটা টানিয়ে নেব। একটু নুন মিষ্টি দেখে নিই। একটু স্লাইট নুন লাগবে, একটু নুন দিয়ে নিলাম। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর একটু চাপা দিয়ে দিই। দেখো তাহলে বাদাম চিচিঙ্গা তৈরি হয়ে গেল। তোমরা ওইভাবে করে খাবে, খুব সুন্দর লাগে খেতে। চিচিঙ্গা যারা পছন্দ করে না তারা চিচিঙ্গার ভাব প্রেমে পড়ে যাবে। চলো এবার এটা নামিয়ে নিই। তো চিচিঙ্গার তরকারিটা রেডি হয়ে গেল, বাদাম চিচিঙ্গা। আবার আর একদিন আর একটা রান্না তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো, সবসময় তো ভিডিও করে উঠতে পারি না, আজকে পারলাম তাই করলাম, তাই তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করলাম। তোমরা এরকম করে খেয়ে আমাকে বলো কিরকম লাগলো খেতে, ঠিক আছে? চলো এখন সেই দেখো এদের আসতে হবে, দেখো শুয়েই পড়লো। আমি যেই ঘরে খাবারগুলো নিয়েছি হ্যাঁ করে ছুটে আসলো, এই যে শুয়ে পড়লো। গন্ধ শুকে নিল মাছ টাছ আছে কিনা। আজকে তো মাছের দিন না, আজকে নিরামিষের দিন। এ দেখো নিম বেগুন করেছি, আর এটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে বাদাম দিয়ে, তারপরে আলু সয়াবিনের তরকারি। আর কালকে বড় ছেলে খায়নি, একটু তরকারিটা রয়েছে এই। আর নিচে সসপ্যানে তো ভাত রয়েছে।